ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রাজ চক্রবর্তী পরিচালিত, আবির চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, সৌরসেনী মৈত্র অভিনীত বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস বাবলি অবলম্বনে প্রেমের ছবি বাবলি। তো এই বাবলি মুভিটার কিন্তু আজকে ট্রেলার রিলিজ করা হয়েছে। তো এই ট্রেলারটা নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন হলো, কেমন ছিল বাবলির ট্রেলার। তো বাবলি এই মুভিটি কিন্তু 15 আগস্ট রিলিজ করতেছে। তো বাবলির এই ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে শুভশ্রী গাঙ্গুলি, তো তার ওয়েটটা অনেকটাই বেশি, মানে তার ওজন খুব বেশি, এবং যার কারণে সে নিজেকে সেভাবে দেখে না। তো এখানে শুভশ্রী গাঙ্গুলির খুবই সাধারণ একটা ক্যারেক্টার কিন্তু আমরা প্লে করতে দেখতে পাবো। তো একদিন হঠাৎ করে ঘটনাচক্রে শুভশ্রীর ক্যারেক্টারের আবিরের সঙ্গে দেখা হচ্ছে, এবং আবির তাকে কোথাও ছাড়তে যাচ্ছে। তো সেখানে আসলে তাদের এই যে জার্নি, তো এই জার্নির মাঝেই কিন্তু আসলে তাদের পরিচয় কিংবা তাদের বেশ একটা সময় কাটানো। তো সেখান থেকে ধীরে ধীরে তাদের এই সম্পর্কটা কিন্তু কোথাও কি আম, প্রেমের দিকে গড়াচ্ছে। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করতেছে। তো তাদের এই প্রেম ভালোবাসার মধ্যে আসলে মোড়টা তখনই নেয় যখন এই যে ঝুমা ক্যারেক্টার আসলে এন্ট্রি নেয়। তো তারপর থেকেই কিন্তু তাদের ভালোবাসার মধ্যে একটা ফাটল তৈরি হয়, এবং এই যে প্রেমের যে গল্পটা, তো এই গল্পের নতুন একটা মোড় সৃষ্টি হয়। তো এই ঝুমা ক্যারেক্টার প্লে করছে এখানে সৌরসেনী মৈত্র। তো ঝুমা ক্যারেক্টার, তো সে কিন্তু একজন এয়ার হোস্টেস, এবং বলা যায় একদম পারফেক্ট, মানে বর্তমান সমাজে মানুষ যেটাকে পারফেক্ট হিসেবে বলে বা যেটাকে পারফেক্ট ভাবে, তো সেই রকম আর কি। যে যে কিনা আসলে আবির এবং শুভশ্রী তাদের মধ্যে তাদের সম্পর্কের ভাঙন হয়ে উঠতেছে। তো এই ঝুমার ক্যারেক্টারের কারণে, অর্থাৎ আবির এবং শুভশ্রী গাঙ্গুলি, তো তাদের ওই সম্পর্ক কি আসলেই নষ্ট হয়ে যায় কিনা, তারা আবার নতুন করে তাদের সম্পর্কটা শুরু করতে পারে। এই যে যত কনফিউশন কিংবা শুভশ্রী গাঙ্গুলি তার মনের ভিতরে যে সমস্ত প্রশ্নগুলো ঘুরতে থাকে আর কি, ঘুরপাক খায় ঝুমাকে নিয়ে। তো এই যে ব্যাপারটা, মানে গল্পটা এখানেই কোথাও গিয়ে মোড় নেবে, এবং গল্পটা কোথাও গিয়ে এখানেই শেষ হবে। আসলে মুভিটার মূল মেইন পয়েন্ট হচ্ছে এইটা। তো সেখান থেকে তারা দুজন বেরিয়ে নতুন একটা সম্পর্ক বা তাদের সম্পর্কটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারে কিনা, তো এটাই আসলে এই মুভিটার মূল গল্প হবে। তো ট্রেলারটা কিন্তু বলা যায় ডিসেন্ট একটা ট্রেলার ছিল আমার কাছে মোটামুটি। এই ট্রেলারটা বেশ ভালো লাগছে আর কি। কারণ তো এর কারণ হলো এই ট্রেলারটার মধ্যে কিন্তু বেশ কিছু ভালো দিক আছে এবং বেশ কিছু খারাপ দিক আছে। তো এই ট্রেলারটা মানে ট্রেলারটা যে নোটে শুরু হয়, মানে ট্রেলারটার ফার্স্ট হাফ বলতে পারেন যে প্রায় ১ মিনিটের মতো আর কি ট্রেলারটা যে নোটে শুরু হয়। তো সেটা কোথাও গিয়ে আপনাকে অন্যরকম একটা ফিল দেবে, এবং তার পরবর্তীতে যখন ট্রেলারটা মানে পরবর্তী ধাপে পৌঁছায়, অর্থাৎ আবির এবং আম শুভশ্রী তারা যখন রাস্তায় বেরিয়ে পড়ে, এবং সেখানে তাদের যে সিনগুলো দেখানো হয় সেগুলো কিন্তু আপনাকে মানে ট্রেলারটা আরেকটা ফিল দিবে। এবং পরবর্তীতে মানে এই ট্রেলারটার যখন টার্নিং পয়েন্ট, অর্থাৎ আ চলে আসে আরকি, ট্রেলারটার মোড় যখন চলে আসে, আম এই ঝুমার যে ক্যারেক্টার তার যখন এন্ট্রি হয়, তো তখন থেকে কিন্তু ট্রেলারটা আরেকটা নটে শুরু হয়। তো এই যে ট্রেলারটার যে ধরন, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে গল্পটা এত সুন্দরভাবে সাজানো হইছে, মানে দর্শককে কিন্তু, যারা ফ্যামিলি অডিয়েন্স আছে তাদের কাছে এই মুভিটা যথেষ্ট পছন্দের একটা মুভি হবে, এবং দর্শক কিন্তু এই মুভিটা দেখবে। মানে রাজ চক্রবর্তী আলাদাইভাবে কিন্তু এই গল্পটাকে আ সুন সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে বলার চেষ্টা করছে, এবং এখানে শুভশ্রীর পারফরম্যান্স আমার খুবই ভালো লাগছে। খুবই সাধারণ সিম্পল একটা পারফরম্যান্স তার আমরা দেখতে পাবো, এবং আবির তার পারফরম্যান্সটা আ আমার কাছে সেইরকমই মনে হইছে। তো এই যে গল্পের যে টার্নিং পয়েন্ট, এটা আসলে এই মুভিটার মেইন পয়েন্ট। তো কোথাও গিয়ে ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু টার্গেট করে এই মুভিটা বানানো হইছে। মানে এখানে স্টোরিটা কিন্তু মানে বর্তমান দর্শক যেরকম স্টোরি দেখতে চায়, তো সেইরকম কোনো কিছু না। মানে
ফ্যামিলি অডিয়েন্স আছে যারা এরকম মুভি পছন্দ করে, যারা এরকম মুভি দেখতে ভালোবাসে, তো তাদেরকে টার্গেট করেই কিন্তু এই মুভিটা বানানো হইছে এবং ট্রেলারটাও কিন্তু তাদেরকে টার্গেট করেই এডিট করা হইছে। ট্রেলারটা দেখবেন যেভাবে মানে গল্পটা এগোবে ঠিক সেভাবেই কিন্তু ট্রেলারটাকে আ কাটা হইছে। তো সেদিক থেকে বলতে গেলে ফ্যামিলি অডিয়েন্স কতটা মুভিটা পছন্দ করবে কি করবে না। তবে রাজ চক্রবর্তীর যারা ফ্যান ফলোয়ার আছে, যারা রাজ চক্রবর্তীর মুভি দেখছে, আ ইভেন আমরাও রাজ চক্রবর্তীর মুভি দেখছি। তো সেই ধরনের যারা অডিয়েন্স আছে, তো তাদের কাছে এই মুভিটা একদমই পছন্দের হবে না। এটা আমি এখন থেকেই বলতে পারি। তো দেখা যাক আসলে কি হয়। তো এই ট্রেলারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।